গতি অধ্যায়ের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা কি করব, গতির সূত্রগুলো সবগুলা প্রতিপাদন করব এবং ওই সংক্রান্ত দুই একটা অঙ্ক দেখে ফেলবো। তো গতকাল আমরা দেখেছিলাম কি ত্বরণ মানে কি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। গতকাল জাস্ট এই একটা সূত্রই দেখেছিলাম, যেখানে ভি কি ছিল শেষ বেগ, ইউ ছিল আদি বেগ, টি ছিল সময় এবং এ ছিল ত্বরণ। এখন কথা হচ্ছে কি যে যেহেতু আমরা সংজ্ঞায় বলেছিলাম যে ত্বরণ মানে হচ্ছে কি বেগের পরিবর্তন বাই সময়, তাই এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা চাইলে এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখতে পারি। কিভাবে? যদি আমরা আর গুণন করি তাহলে এমন দাঁড়ায় ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, বা ইউটা যদি এ পাশ থেকে আমরা ওই পাশে পার করি তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি 1 নাম্বার গতির সূত্র। এরপরে আমরা যদি বলি আমরা বেগ বলতে কি বুঝি, বেগ মানে বুঝি কি একক সময়ে যে পরিমাণ সরণ আমরা অতিক্রম করি, ঠিক কি না? তো যদি বলি যে গড় বেগ জিনিসটা কি, গড় বেগ মানে হচ্ছে কি মোট সরণকে যদি আমরা মোট সময় দ্বারা ভাগ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে গড় বেগ। গড় বেগকে আমরা ভি এর উপর একটা বার দ্বারা প্রকাশ করি, এটা মানে হচ্ছে কি মোট সরণ বাই মোট সময়। এখন কথা হচ্ছে যে গড় বেগ নির্ণয়ে কিন্তু আরেকটা সূত্র আছে। কেমন? যেমন একটা সাধারণ গড় আমি বলি যে দুইটা সংখ্যা 2 এবং 6 এদের গড় কত। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় 2 এবং 6 এদের গড় কত, তুমি কি করবে? এই দুইটা যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা। একইভাবে আমরা জানি আদি বেগ ইউ, শেষ বেগ ভি, তাহলে এদের গড় বেগ কত? যোগ করে 2 দ্বারা ভাগ, একই ব্যাপার। তাহলে আমরা গড় বেগ ভি বারের পরিবর্তে বলবো ইউ প্লাস ভি বাই 2 ইকুয়াল টু এস বাই টি। তাহলে টিটা যদি এ পাশ থেকে আমরা এ পাশে নিয়ে যাই এমন দাঁড়ায় ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি ইকুয়াল টু এস, অর্থাৎ এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে এটাই হচ্ছে আরেকটা গতির সূত্র, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো চাইলে আমরা এই সূত্র দ্বারাও অঙ্ক করতে পারি, আবার কিছু কিছু ক্ষেত্রে এই সূত্র দ্বারা অঙ্ক করতে পারি। এটা আসলে কি দেওয়া আছে তার উপর নির্ভর করে। যেমন যদি এস দেওয়া থাকে, ইউ দেওয়া থাকে, ভি দেওয়া থাকে এবং টি নির্ণয় করতে বলে, তখন আমরা এটা আমরা তখন ব্যবহার করতে পারি। আবার যদি দেখা যায় যে এস দেওয়া নাই, আবার টিও দেওয়া নাই, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, তখন আমরা কি এই সূত্রটা প্রয়োগ করতে পারি। মেইনলি আসলে এখানে প্রত্যেকটা সমীকরণে 4টা করে চলক আছে। 4টা চলকের ভিতরে আমরা 3টা চলকের ভ্যালু জানবো এবং একটা চলকের ভ্যালু আমরা কি করব? নির্ণয় করব। ওকে, তাহলে 2টা সমীকরণ আমরা পেয়ে গেলাম গতির। এবার আমরা কি করব? এই দ্বিতীয় সমীকরণে, প্রথম সমীকরণে যেটা পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ভি এর পরিবর্তে কি লিখবো? ইউ প্লাস এটি লিখবো। তাহলে কিন্তু আর একটা সূত্র তৈরি হয়ে যাবে। তো তাহলে লিখে ফেলি। কি লিখে ফেলছি? সূত্রে জাস্ট ভি এর পরিবর্তে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে উপরে ইউ আর ইউ যোগ করলে কত ইউ হয়? 2 ইউ প্লাস এটি। এর সাথে আবার টি কি আছে? গুণ আকারে আছে, তাহলে ইন্টু টি ডিভাইডেড বাই 2। তাহলে টি যদি আমরা গুণ করে দিই উপরে, তাহলে এমন ধরে 2 ইউ টি প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে একবার এটা বাই এটা প্লাস এটা বাই এটা লেখা যায়। তাহলে এটা বাই এটা লিখলে হবে ইউটি, প্লাস এটা বাই এটা লিখলে হবে হাফ ইন্টু এটি স্কোয়ার। এটাই হচ্ছে এস। তাহলে এটা হয়ে গেল আর একটা সূত্র, 3 নাম্বার। ওকে, তাহলে 1 নাম্বারটা কি ছিল? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার আমরা কি দেখলাম? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা ছিল 2 নাম্বার। একইভাবে 3 নাম্বার তো আমরা এটা পেয়ে গেলাম। তো 1 নাম্বারটা আসলে কোন সূত্র থেকে এসেছিল? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটাই ছিল হচ্ছে ত্বরণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এখন টি এর ভ্যালুটা যদি আমি 2 নাম্বারে বসাই তাহলে কিন্তু আরেকটা সূত্র তৈরি হয়ে যাবে। দেখো এই সূত্রটা কেমন? এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি এর ভ্যালু কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে দেখো ইউ প্লাস ভি, বা এটাকে আমরা ভি প্লাস ইউ বলতে পারি, আর এটা হচ্ছে কি ভি মাইনাস ইউ। ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। ভি প্লাস ইউ মানে কি এ প্লাস বি ইন্টু ভি মাইনাস ইউ মানে কি এ মাইনাস বি। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এবার যদি আমরা আড়াআড়ি গুণন করি তাহলে এটার সাথে এটা গুণন করলে হয় 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এরপরে যদি আমি ভি স্কোয়ারটাকে জাস্ট এক পাশে রাখি এবং ইউ স্কোয়ারটাকে এই পাশে পারাপার করি তাহলে হয় ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, তাহলে 4টা সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি গতির। 1 নাম্বার হচ্ছে এইটা, 2 নাম্বার হচ্ছে এইটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার হচ্ছে এইটা। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আবার এস হচ্ছে এত, এটা হচ্ছে এত, এটা হচ্ছে এত। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই গতির সূত্রগুলোকে ব্যবহার করে আমরা ছোটখাটো সাধারণ অঙ্ক করে ফেলব।
এখানে আমরা একটা ছোটখাটো অঙ্ক দেখছি। কি বলেছে? স্থির অবস্থা হতে একটি ট্রাক 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করলো। তাহলে প্রথমত একটা ট্রাক ছিল যেটা কেমন, প্রথমত স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থায় যেহেতু সে ছিল, তাহলে তার আদিবেগটা কত ছিল? আদিবেগটা ছিল 0, কারণ স্থির অবস্থা। এরপর কি করলো? সেই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করলো। যেহেতু সে ত্বরণে চলছে, আস্তে আস্তে কি হবে? তার বেগটা বাড়তে থাকবে, এবং 10 সেকেন্ড পর কি হয়েছে? তার একটা বেগ সে লাভ করেছে। সে বেগটাই আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমাদের গতিসূত্র কিন্তু প্রথমটাই কি ছিল? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটার মধ্যে আমরা ইউ আদিবেগ জানি, এ ত্বরণ জানি, সময় টিও জানি 10 সেকেন্ড। তাহলে আমরা এখন এই সূত্রটা ব্যবহার করলে কিন্তু কি শেষ বেগটা পেয়ে যাব। তাহলে বা ভি ইকুয়াল টু ইউ, ইউ হচ্ছে কত? আদিবেগ 0 প্লাস এ ত্বরণ হচ্ছে কত? 2 ইন্টু টি, টি হচ্ছে কত? 10 সেকেন্ড। তাহলে 10 দুগুণা 20 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তাহলে কি তার শেষ বেগ, অর্থাৎ 10 সেকেন্ড পর ট্রাকটা 20 মিটার পার সেকেন্ড এই বেগে চলছিল, 20 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে, আরেকটা কোশ্চেন করেছে 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ এখান থেকে এই জায়গা, এই এস এর মানটা কত, এটা এখন আমাদের নির্ণয় করতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? যে সূত্রে এস আছে সেই সূত্র প্রয়োগ করব। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এস দুইটা সূত্রে আছে। একটা হচ্ছে কি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আর একটা হচ্ছে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু আমরা আদিবেগ জানি, শেষ বেগ জানি এবং সময় জানি, আমরা চাইলে এটা প্রয়োগ করতে পারি, অথবা কি আমরা আদিবেগ জানি, সময় জানি, ত্বরণ জানি, আমরা চাইলে কি এটাও প্রয়োগ করতে পারি। দুইটারই কিন্তু অ্যান্সার একই আসবে। আমি প্রথমটাই প্রয়োগ করছি। তাহলে এস ইকুয়াল টু ইউ, আদিবেগ হচ্ছে কত? 0 প্লাস ভি, শেষ বেগ হচ্ছে কত? 20 ডিভাইড বাই 2 ইন্টু টাইম হচ্ছে 10। তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 5, 5 20 100, 100 মিটার। তাহলে 10 সেকেন্ডে সে কত মিটার যাবে? 100 মিটার পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তো এটা ছিল মোটামুটি ভাবে একটা সাধারণ অঙ্ক। তো যেহেতু আমরা এখন বিগিনার লেভেল, সেহেতু সাধারণ অঙ্ক দেখালাম। তবে এই অধ্যায়ের শেষে অনেক জটিল জটিল প্রবলেম আমরা দেখব। তো আজকের মতো এই পর্যন্তই।